তাকে মানুষ দেখলে সহজে বোঝা যায়, সে মানুষকে বোঝায় একটা, কিন্তু তার আসল রূপ হচ্ছে কি অন্যটা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিচ্ছে এক নারী, কিন্তু প্রতিষ্ঠানটি সেই নারীর নয়। সিসিটিভি ফুটেজে ওই নারীকে শনাক্ত করা হলে উল্টো হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেই নারীর বিরুদ্ধে। শনিবার দুপুরে শহরের হাসপাতাল সড়ক এলাকায় সাবেক ঈদগড় বোর্ডিং ও বর্তমান সেজন ম্যানশনের একটি ব্যবসা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্ত ওই নারী রোকসানা আক্তার দীর্ঘদিন ধরে হয়রানি এবং সামাজিকভাবে সম্মানহানি করার চেষ্টা করে আসছেন। দুপুর 1:20 কি 22 মিনিট যাবৎ সে এসে তার ছোট মেয়ে ছিল, আমার ছোট বোন, তাকে সহ নিয়ে এসে সে জোরপূর্বক তালাটা মেরে দিছে। মিথ্যা অভিযোগ প্লাস মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে সমাজের মানুষের সামনে আমাদেরকে লাঞ্ছিত করার চেষ্টা করে। সবসময় আমাদেরকে হুমকি দেয়, মামলা দিবে, আমাদেরকে মেরে ফেলবে। তো তার ভাই ব্রাদার দিয়ে বলে যে আমাদের জায়গা দখল করবে। তাকে মানুষ দেখলে সহজে বোঝা যায়, সে মানুষকে বোঝায় একটা, কিন্তু তার আসল রূপ হচ্ছে কি অন্যটা। তারই প্রেক্ষিতে স্বামী কর্তৃক পাওয়া সম্পদের অতিরিক্ত সম্পদ দাবি করে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি একটা এক্সরে রুম, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটাতে তিনি দাবি করতেছে যে এটা চলাচলের পথ, তবে এই পুরো ফ্লোরটা হচ্ছে কি আমার চাচার কাগজ অনুযায়ী। তো সে এটাতে জোরপূর্বক, সে যখন প্রশাসনিক একটা অভিযোগ জানাইছে যে আমি তার জায়গা জোরপূর্বক দখল করে আছি, তো সেটার এসআই উনি আমার ফোন দিল। ফোন দেওয়ার পর ওনাকে আমি বিস্তারিত বলার পরে এরপর দিন বসার কথা ছিল। হ্যাঁ, সে বসবে কি করে, তার কাছে কোনো লিগ্যাল কোনো কাগজপত্র না থাকার কারণে সে বসতে পারেনি। এ বিষয়ে অভিযুক্ত রোকসানা আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি চলাচলের পথ আর কাগজপত্র না থাকায় তিনি বিচারে বসছেন না। ওখানে একটা পথ, ওদেরও পথ আমাদের পথ, দুটা বিল্ডিং আর কি, একটা প্রতিষ্ঠানে একটা পথের মধ্যে ওরা কি করতে চাইছে, ওরা চেম্বার বানায়, ওরা পুরাই ওদের উঠানো ঢুকাইতে চাইছে। এখন আমি কিছু বলি না, তালা লাগাই রাখছে, ঠিক আছে। এই কাগজ এদিকে সেদিকে আছে, আমি তো কাগজ জোগাড় করতে পারি না, এটা একটা কথা। এই ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ফজলে আকবর। তাদের দাবি, ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ওই এলাকায়, যে কোনো সময় বিশৃঙ্খলার শঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু সমাধান প্রত্যাশা করছেন ব্যবসা প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, TTN।